বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি লাউ শাক আলু দিয়ে গুঁড়া চিংড়ি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এগুলো কিছুক্ষণ ভাজতে থাকব। খুব বেশি লাল লাল করব না, পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। তো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এবার দিয়ে দিচ্ছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়ব। তো এখন 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এবার চিংড়ি মাছ দিয়ে দিব। আমি এখানে গুঁড়া চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিব। প্রথমে অল্প দিব, পরে লাগলে আবার লবণ দিব। তো এবার সামান্য পানি দিয়ে মাছটা একটু কষিয়ে নিব। এখন ঢেকে দিব, কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাছটা আমি কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আলু দিয়ে দিব। আলুগুলো আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। আমি আলু আগে দিলাম কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে। তো শাকটা আরও পরে দিব। তো এখন ঢেকে দিব, সামান্য পানি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এই অবস্থায় আমি শাকগুলো দিয়ে দিব। তো আমি লাউ শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। এখন শাকগুলো এর উপরে দিয়ে দিব। এখন অনেক বেশি মনে হচ্ছে, এটা কমে যাবে। তো এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। শাকটা অনেক কমে গেছে দেখুন। তো এখন উল্টা পাল্টা করে দিব, ভালো করে নেড়ে চেড়ে। তো আমরা লাউ শাক এমনি ভাজি করে খাই। তো এভাবে আলু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করলে অনেক মজা হয় খেতে। তো আবার ঢেকে দিব।
কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা আমি শুকিয়ে ফেলবো, পানি পানি রাখবো না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আবারও ঢেকে কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন ঝোলটা শুকিয়ে গেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখন বারবার একটু নেড়ে চেড়ে নিব। তো হয়ে গেল আমার লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। এখন বেড়ে দেখাচ্ছে, দেখুন এরকম হয়েছে। লাউ শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়। তো আমার রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন, খেয়ে অনেক মজা পাবেন, পরিবারের লোকজনও খেয়ে অনেক প্রশংসা করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।